যারা টেলিভিশনে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন তাদের অবদানটা সেভাবে হয়তোবা টেলিভিশন স্টেশন থেকে শুরু করে যারা সেখানে আছেন তারা হয়তোবা আমরা খুব সেভাবে উপলব্ধি করতে পারি না। কিন্তু আমি যদি জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করতে চাই, আমি একটা নিউজ প্রেজেন্টার, তো আমি যদি জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করতে চাই যে এই যে হাজার হাজার মানুষ বা লাখ লাখ দর্শক বসে বসে টিভি সেটের সামনে আমাকে বা অন্যান্য প্রেজেন্টারদেরকে দেখছেন, এই যে আমরা এত সুন্দর করে বসি, নিজেদেরকে এত প্রেজেন্টেবল করে বসি দর্শকের সামনে, এটার পিছনে যারা কারিগর হিসেবে কাজ করেন, আমি আর্টিস্ট যদি বলি তাহলে সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট। এটা আপনি আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা সবাই জানি। তো সেই জায়গাটায় তাদের কাজকে ছোট করে দেখার বা তাদের কাজকে আসলে খুব গুরুত্বহীনভাবে দেখার কোনো সুযোগ নাই। তাদের কাজটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে মেকআপ আর্টিস্টদের যে ব্যাপারটা এই মুহূর্তে তৈরি করা উচিত এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সেটা হচ্ছে যে তাদের যে জায়গাটা আছে একটা মিডিয়া হাউসে, তাদের যে অবস্থানটা আছে সেটাকে আরও একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, তাদের বেতন কাঠামো থেকে শুরু করে সব ক্ষেত্রেই তাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, তারা যেন কোনোভাবে ডিপ্রাইভ না হয়, তারা যেন কোনো কিছু থেকে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেগুলো নিয়ে তাদেরকে আরও বেশি লাউড হওয়া দরকার, ভোকালটা আপ করা দরকার। এবং এই যে অ্যাসোসিয়েশন, এটা এত সুন্দর, এত অর্গানাইজড আমার কাছে এবং এত ইউনাইটেড, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এত সুন্দর করে তারা একটা সংগঠন তৈরি করেছে এবং সংগঠনটা নিয়ে তারা এইভাবে কাজ করছে। আমার কাছে মনে হয় যে এই সংগঠনের মাধ্যমে একসময় এই মেকআপ আর্টিস্টরা তাদের নিজেদের অবস্থান আরও অনেক বেশি শক্ত করতে পারবেন।